গল্পের শুরু হয় ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যেখানে অনেক মানুষ একসাথে মিলে কিছু প্রিন্ট করছিল। এই জায়গাটা ছিল জার্মানির একটি ক্যাম্প, যেখানে আমরা জানতে পারি তারা তাদের নিজেদের ক্যাম্পেই কারেন্সি প্রিন্টিংয়ের কাজ করছিল। এই টাকা তারা ইংল্যান্ডের বড় অফিসারদের দিয়ে যুদ্ধ জিততে চাইছিল। এই সব লোক ছিল হিটলারের নাৎসি পার্টির সদস্য, এবং জার্মানিতে তাদের লিডার ছিল জেনারেল জন। এরপর গল্প সরে যায় বার্মিংহ্যাম, ইংল্যান্ডে, যেখানে একটি কারখানায় অনেক মেয়ে জন্মদিন উদযাপন করছিল। তখনই হঠাৎ সেখানে একটি বোমা পড়ে এবং বিশাল একটি বিস্ফোরণ ঘটে। সেই কারখানা ছাড়াও পুরো শহরের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা একটি নির্জন জায়গায় এক ব্যক্তিকে আসতে দেখি। সে আর কেউ নয়, টমি শেলবি। অন্যদিকে তার বন্ধু কার্লি দেখা যায় যে কবুতর শিকার করছিল। সে সেই কবুতর নিয়ে টমির কাছে পৌঁছায় এবং তাকে জানায় যে বার্মিংহ্যামে বিশাল আক্রমণ হয়েছে এবং সেখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারা দুজন জিপসিদের কথা বলে যারা সেখানে থাকত। কার্লি জানায় তারা এখনও তোমাকে তাদের রাজা মনে করে, তোমার সম্পর্কে জিজ্ঞেস করছিল। তখন কার্লি তাদের বলে যে টমি শেলবি এখন এই দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করেছে এবং সে তার বই লিখছে। তারপর কার্লি চলে যায়। টমি এখানে একাই থাকে এবং তার মেয়ে রুবিকে দেখতে পায় যে মারা গিয়েছিল। এরপর সে তার ভাই আর্থার শেলবির কবরে যায়। সেখানে কার্লি এসে জানায় তোমার বোন এডা তোমার সাথে দেখা করতে এসেছে। টমি তার সাথে দেখা করতে যায়। এডা তাকে জানায় বিএসএ কারখানায় বোমা পড়েছে এবং সব শেষ হয়ে গেছে। এছাড়াও এডা জানায় তোমার একটি পরিবার আছে যারা এখনও জীবিত। সে জিজ্ঞেস করে তুমি তোমার ছেলেদের সাথে কবে কথা বলেছিলে। টমি বলে আমি কখনো ভালো বাবা হতে পারিনি। এডা জানায় তোমার এক ছেলে চার্লস উত্তর আমেরিকার মোর্চায় আছে এবং অন্য ছেলে ডিউক পিকি ব্লাইন্ডার্স চালাচ্ছে। সে টমিকে বলে তোমাকে আমার সাথে আসতে হবে, ডিউকের সাথে কিছু ঘটার আগেই। তখন টমি এডাকে বলে আমি আত্মা দেখতে পাই। সে বলে তুমি আগে থেকেই দেখতে, কিন্তু আর্থারের চলে যাওয়ার পর সবকিছু বদলে গেছে। এরপর টমি সেখান থেকে চলে যায়। এরপর গল্প বার্মিংহ্যাম স্মল আর্মস ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে পুলিশ বিস্ফোরণ স্থল পরিষ্কার করছিল। সেখানেই ডিউকের প্রবেশ ঘটে, যে তার গ্যাং নিয়ে এসেছিল। একজন অফিসার তাদের বলে এখান থেকে অস্ত্র নেওয়ার চেষ্টাও করো না। ডিউক বলে আমাকে কেউ সাধারণ মানুষ ভেবো না, আমরা এয়ার অর্ডার চিফের অনুমতি নিয়ে এসেছি, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। অফিসার বলে আমি তোমাদের ভয় পাই না। ডিউক তার ওপর আক্রমণ করে এবং তার গ্যাং বাকিদের মারে। ডিউক তার সঙ্গীদের বলে গোলাবারুদ যা পাও সব তুলে নাও। তারা অস্ত্র লুট করে সেখান থেকে বের হয়। এরপর এডা তার ছেলেকে নিয়ে সেই জায়গায় পৌঁছালে এক মহিলা তাকে বলে এটা তো পিকি ব্লাইন্ডার্সেরই কাজ। অন্যদিকে ডিউক তার গ্যাং নিয়ে গ্যারিসন বারে পার্টির জন্য আসে। সেখানে জন আগে থেকেই এসে গিয়েছিল। সে ডিউকের সাথে ৭০ মিলিয়ন পাউন্ডের ডিল করে এবং জানায় এই ডিল আসলে তার বাবা টমির সাথে করার কথা। তখন ডিউক বন্দুক বের করে জানালায় গুলি করে এবং বলে এখানে এখন আমার কথাই চলে। তখন জন তাকে বলে তুমি কি বিশ্বাসঘাতকতা করবে যে জার্মানিকে জয়ের দিকে নিয়ে যাবে? তখন ডিউক বলে তুমি একদম সঠিক মানুষের কাছে এসেছ। তখন জন বলে আজ রাতে বোমা পড়বে, তোমাকে প্রমাণ করতে হবে। অন্যদিকে টমি শেলবিকে দেখি, যার বাড়িতে একটি মেয়ে ঢোকে। টমি তাকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে তুমি ভেতরে কিভাবে এলে? সে জানায় আমি তোমার গার্লফ্রেন্ড জেল্ডার যমজ বোন, সে তোমাকে একটি বার্তা দিতে চায়। সে জানায় আমি আত্মাদের সাথে কথা বলতে পারি এবং তার নাম কাউলো। তখন সে ডিউকের বিষয় জানায়। তখন থমাস বলে আমি ডিউক সম্পর্কে সব জানি এবং আমি তাকে আমার জায়গা দিয়ে দিয়েছি। তখন কাউলো বলে তুমি তোমার ছেলে এবং দেশ দুটোই ছেড়ে দিয়েছ, যেখানে তোমার ছেলে সেই কাজের জন্য প্রস্তুত ছিল না। আমি তোমার সম্পর্কে সব জানি, তোমার সাথে এখানে অনেক আত্মা আছে এবং সেই সবাইকে তুমিই মেরেছ। তোমার ছেলে নাৎসিদের সাথে কাজ করছে, যারা আমাদের জিপসিদের মেরে ফেলতে চায়। আমার বোন আর আমি চাই তুমি তোমার ছেলেকে বাঁচাও, বদলে তোমাকে যে শান্তি দরকার সেটা আমরা দেব। তখন সেখানে কার্লি আসে, কারণ বাইরের দরজা খোলা ছিল এবং সে বুঝেছিল ভেতরে কেউ ঢুকেছে। থমাস তাকে বলে রাতের খাবার তৈরি করো। কার্লি জানত যে কাউলো অনেক বিপজ্জনক, সে মৃতদের সাথে কথা বলতে পারে, কিন্তু থমাসের কিছু যায় আসে না। অন্যদিকে ডিউক তার ঘাঁটিতে ছিল। তখন এডা সেখানে এসে তার সাথে দেখা করে। এডা ডিউককে চুরির বিষয়ে জিজ্ঞেস করে। ডিউক বলে আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটাই আমি করি এবং সবার যা দরকার তা পৌঁছে দিই। এডা বলে এই ওষুধগুলো তুমি সরকারি হাসপাতাল থেকে চুরি করেছ, তোমাকে এর শাস্তি পেতে হবে। ডিউক বলে তুমি কাউকে বলতেও পারবে না, কারণ আমার পরিবারের সবাই মরে গেছে আর বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, তাই তোমার এখান থেকে ফিরে যাওয়া উচিত। এডা বলে তুমি দেখতে তোমার বাবার মতো, কিন্তু তবুও তোমার মধ্যে পার্থক্য আছে। ডিউক বলে আমার কাছে কখনো কেউ ছিল না,
আর আমি আমার বাবার চেয়েও বড় কাজ করতে যাচ্ছি। তখন এডা সেখান থেকে চার্লি নামের একজনের সাথে দেখা করে। চার্লি এডাকে বলে ডিউককে যদি কেউ থামাতে পারে সে শুধু টমি শেলবি। অন্যদিকে টমি তার বইতে আর্থারের কথা লিখতে শুরু করেছিল, যেখানে দুই ভাই শত্রুদের কাছে নর্দমার পথে যায় এবং সেই অন্ধকারে তাদের মুখোমুখি হয় ভয়ের সাথে। বর্তমানে টমি এই স্মৃতিগুলো মনে করে, কারণ টমির মন থেকে আর্থারের কথা যাচ্ছিল না। রাতে টমি ও কাউলো একসাথে রাতের খাবার খায়। সেখানে কাউলো টমাসকে একটি লাল স্কার্ফ দেখায়। সে বলে, এটা আমি আর্থারের কবর থেকে পেয়েছিলাম। সে টমিকে জানায়, কখনো কখনো আমি আমার শরীর জেলডাকে দিয়ে দিই এবং এই মুহূর্তে সে আমার শরীরে আছে। আমি এখন জেলডা। জেলডা জানায়, এই স্কার্ফ তোমার মেয়ে রুবির ছিল এবং আমি আর্থারের সাথেও কথা বলেছিলাম তাকে থামাতে, কিন্তু সে মানেনি। যদি তুমি আর্থার সম্পর্কে আরও জানতে চাও তাহলে আগে ডিউককে সাহায্য করতে হবে। তখন টমি মানা করে দিয়েছিল, কারণ সে এখন বদলে গিয়েছিল। তখন জেলডা বলে, আমি তোমাকে আবার সেই একই মানুষ বানিয়ে দেব। তার জন্য আমাদের সেই জায়গায় যেতে হবে যেখানে এটা শুরু হয়েছিল। তারপর সে টমিকে স্পর্শ করে মনে করিয়ে দিল 1914 সালে তারা দুজন মেলায় একটি জায়গায় কাছে এসেছিল এবং টমি সেই সময়কেই ফিরে যেতে চাইছিল। রাতে শহরগুলোতে অনেক বড় বড় বিস্ফোরণ হচ্ছিল। তখন ডিউক আগের কথা ভাবছিল। এরপর এডা আসে। সে লোকজনকে বলে যে কেউ ডিউককে চুরি করতে দেখলে সাক্ষ্য দাও, যাতে আমরা ডিউককে থামাতে পারি। অন্যদিকে ডিউকের কাছে জন অফিসার ভার্জিলকে নিয়ে আসে। ভার্জিল ডিউককে জিজ্ঞেস করে সে কিভাবে সারা বিশ্বে টাকা পৌঁছে দেবে। ডিউক বলে, আমি প্রথমে শুধু 3টি শহরে টাকা ভরব এবং আমাদের লোকেরা পুরো দেশে পৌঁছে দেবে, কারণ প্রতিটি আর্মিতে তাদের পরিচয় আছে, তাই সমস্যা হবে না। তখন ভার্জিল বলে, আমরা 70 কোটি পাউন্ড দিয়েছি, আমাদের বিশ্বাস দরকার, কারণ পরিবারকে কেউ ধোঁকা দেয় না। তখন ডিউক বলে, আমার কোনো পরিবার নেই। এখানেই জন ভার্জিল সম্পর্কে কিছু সত্য জানতে পারে এবং বলে, তুমি তোমার গোপন কথা কাউকে শেয়ার করো, অর্থাৎ তুমি আমাদের পার্টিকে ধোঁকা দিচ্ছ। জন ডিউককে বলে ভার্জিলকে মেরে তার বিশ্বস্ততা প্রমাণ করতে। তখন ডিউক ভার্জিলের ওপর আক্রমণ করে তাকে গুলি মারে এবং সে সেখানেই শেষ হয়। তখন জন ডিউকের কাজে অনেক খুশি হয়, বলে তুমি অনেক এগিয়ে যাবে। তারপর জন ডিউককে বলে, এই লাশ ঠিকানা করার কাজও তোমার। অন্যদিকে টমি ও জেলডা কাছে এসেছিল। সে জানায়, টমি, আর্থারের মৃত্যুর জন্য তুমি দায়ী লাও। সে তোমার গাড়ি চুরি করে পালাচ্ছিল, তুমি তার পিছে গিয়েছিলে এবং তখনই এই দুর্ঘটনা ঘটে। তখন টমি এসব মনে করে দুঃখী হয়, কারণ সেই গাড়িতে আর্থার ক্ষিপ্ত ছিল। টমি তাকে থামাতে গিয়ে সেখানেই তাকে মেরে ফেলেছিল। জেলডা বলে, আমি তোমাকে এই সব থেকে চিরতরে মুক্ত করতে পারি, তোমাকে ডিউককে বাঁচাতে হবে। অন্যদিকে ডিউক ভার্জিলকে শূকরদের খাইয়ে দিয়েছিল। এরপর ইংল্যান্ড থেকে অনেক টাকা ভর্তি ব্যাগ এসে গিয়েছিল। পরের দিন টমি উঠে পুরো পিকি ব্লাইন্ডার্সের পোশাকে ঘর থেকে বের হয়। ততক্ষণে ডিউক সমস্ত প্রমাণ জ্বালিয়ে দিয়েছিল। সেখানে জন এসে ডিউকের সাথে দেখা করে। জন খুশি, কারণ ডিউক লাশ ঠিকানা করে দিয়েছিল। এখন জন ডিউককে এডাকে মারতে বলে, কারণ এডা ডিউকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিল, যাতে ডিউকের 11 বছরের সাজা হতে পারত। তাই সে বলে, বাঁচতে চাইলে এডাকে মারতে হবে। তখন ডিউক রাজি হয় এবং জন বলে, তুমি অনেক শক্তিশালী। এরপর ডিউক এডাকে অনুসরণ করে। সে এডার দিকে বন্দুক তাক করে মারার জন্য প্রস্তুত থাকে, কিন্তু এডা আসার পরেও সে তাকে মারতে পারে না। তখন এডা সামনে এগিয়ে গেলে তার সামনে জন চলে আসে। জন সরাসরি গুলি করে দেয়। ডিউক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গুলি চলে যায় এবং এখানে এডা শেষ হয়ে যায়। অন্যদিকে টমির রাস্তায় এডার আত্মা দেখা যায়। তখন সে বুঝে যায় তার বোনও আর নেই। এই বিষয়টা টমিকে অনেক দুঃখ দেয়। এরপর সে জানতে পারে তার বোনের লাশ মর্গে আছে। টমি গ্যারিসন বারের বাইরে যায়, যেখানে সবাই নাচছিল। টমি সেখানে গিয়ে মিউজিক বন্ধ করে এবং জিজ্ঞেস করে এখানকার মালিক কোথায়। তখন একটি ছেলে আসে। সে টমি নিয়ে মজা করতে শুরু করে। তখন আরেকটি ছেলে এসে বলে এদের নাম টমি শেলবি, কিন্তু সেই ছেলে টমি নিয়ে মজা করা বন্ধ করে না। সে টমির দিকে বন্দুক তাক করে নাচতে বলে। তখনই টমি একটি গ্রেনেড বের করে, তার পিন টেনে ছেলেটার কাপড়ের ভেতরে ঢুকিয়ে দেয়। সে ছেলেটা বাইরে দৌড়ায় এবং একটা বিস্ফোরণ হয়। এরপর টমি একজনকে ধরে জিজ্ঞেস করে ডিউক কোথায়। অন্যদিকে ডিউক কোথাও যাচ্ছিল। তখন টমি এসে ডিউককে ধরে। এরপর টমি ডিউকের ওপর রাগ করে, কারণ ডিউক তার পরিবারের একজন সদস্যের জীবন নিয়েছিল এবং দেশে চুরিও করছিল। ডিউক টমিকে বলে, আমি এডাকে মারিনি, আমি শুধু চুরি করেছি। তখন টমি ডিউককে অনেক মারে। ডিউক জানায় তাকে জন মেরেছে। সে আমার সাথে একটা বড় ডিল করতে এসেছিল। তখন টমি সেই ডিল সম্পর্কে জিজ্ঞেস করে। ডিউক টমিকে সব কথা বলে। এরপর টমি এডাকে দেখতে মর্গে যায়। সে আগে থেকেই জানত যে জন এখানে এসে আক্রমণ করবে, তাই টমি আগে থেকেই প্রস্তুত থাকে। টমি এডার লাশ দেখে অনেক দুঃখী হয়, বলে আমার তোমার কথা মেনে নেওয়া উচিত ছিল এবং ডিউককে থামাতে আগেই আসা উচিত ছিল। কিছুক্ষণ পরে সেখানে জন টমিকে মারতে আসে এবং গুলি করা শুরু করে। তার আগেই টমি তার ওপর গুলি করা শুরু করে।
দুজনের মধ্যে অনেকক্ষণ গোলাগুলি হয়। এরপর জনের গুলি শেষ হয়ে যায়। সে ঘোড়ার সাহায্যে সেখান থেকে পালায়। এরপর টমি সেখানে গুলির ভয়ে ভীত ঘোড়াগুলিকে শান্ত করে এবং তাদের মধ্যে একটি ঘোড়ায় চড়ে শহর ঘুরে। তখন সেখানকার মানুষ টমিকে দেখে অনেক খুশি হয়, কারণ টমি ছিল তাদের মসিহা। অন্যদিকে জেলডা এসে ডিউকের সাথে দেখা করে। জেলডা বলে, তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। এরপর সে ডিউককে টমি নামে একটি বুলেট দেয়। সে বলে টমির শান্তি দরকার এবং তুমি তাকে শান্তি দেওয়ার প্রতিশ্রুতি করেছ, কারণ টমিও জানত যে মৃত্যু থেকেই তার শান্তি মিলবে। তার মৃত্যুর পরেই ডিউক জিপসিদের রাজা হবে। এরপর জেলডা সেখান থেকে নিচে আসলে টমি মেলায় দেখা করে। তখন জেলডা বলে, ডিউক তোমাকে পূর্ণ সাহায্য করবে। এরপর সে ডিউকের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে, তুমি কি জনকে মারতে সাহায্য করবে? তখন ডিউক রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে টমি ও বাকি পুরনো পিকি ব্লাইন্ডার্সের সবাই মিলে এডার লাশ জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানায়। সেখানে এডার সন্তানরাও ছিল। এতক্ষণে তার সব ভাই বোন মারা গিয়েছিল। সে শুধু একাই বেঁচে ছিল। রাত হলে জন একটি কারখানায় লুকিয়েছিল এবং সে সমস্ত টাকা কন্টেনারে রেখেছিল। এরপর জনের কাছে ডিউকের ফোন আসে। ডিউক বলে, টমি তোমাকে মারতে আসছে। আমি তোমাকে পুরো পরিকল্পনা বলবো, কিন্তু বদলে আমাদের আগের টাকার ডিল পূরণ করতে হবে। তখন জন রাজি হয়। এরপর টমি এসে স্ট্যাগের সাথে দেখা করে। স্ট্যাগ জনের কারখানার পুরো বিবরণ বের করে নিয়েছিল। টমিকে সেখানে গিয়ে জনকে মারতে হবে এবং তারা সব নাৎসিদের শেষ করবে। এরপর টমি সমস্ত অস্ত্র গাড়িতে ভরল। টমাস ডিউক সম্পর্কে স্ট্যাগকে বলে, এটা আমার ছেলে এবং আমি তার ওপর ভরসা করি। এরপর তারা সবাই মিলে কারখানায় ঢোকার জন্য আলাদা আলাদা পথ দেখল। তাতে তাদের সবাইকে পানির পথ দিয়ে ভেতরে ঢুকতে হবে এবং টাকা খুঁজে বের করতে হবে, আর টমি নিজে নর্দমার পথ দিয়ে যাবে। তখন স্ট্যাগ জানাল যে রিভার পুলে যুদ্ধ চলছে, তাই নর্দমার পথে যাওয়া অনেক বিপজ্জনক হবে। তবুও টমি সেই পথেই যেতে চাইল। পরের দিন টমি তার বই শেষ করছিল, যেখানে সে তার ছেলেদের সম্পর্কে লিখছিল। ডিউককেও তার অনেক যোগ্য মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে সবাই আলাদা আলাদা দলে বসে যায়। তাদের সবাইকে একসাথে রাত 12টায় কারখানায় পৌঁছতে হবে। টমি জেলডাকে হাত দেখাতে বলে। তখন জেলডা টমিকে তার অতীত বলতে শুরু করে, যে তার হৃদয় 2বার ভেঙেছে। কাছের মানুষ মারা যাওয়ায় সে অনেক কষ্ট পেয়েছে। অনেকবার যুদ্ধ করেও সে প্রতিবার বেঁচে যায়। টমি তাকে বলে, এটা আমার অতীত, আমি ভবিষ্যৎ জানতে চাই। জেলডা বলে, টমাস, আজ হয় তুমি তাকে মারবে, নয়তো সে তোমাকে মারবে। অন্যদিকে ডিউক এসে কারখানায় জনের সাথে দেখা করে। এখানে জনের মনে হচ্ছিল যে এটা কলিযুগ, কারণ একটি ছেলে তার বাবাকে মারতে প্রস্তুত ছিল। তারপর সে টমির পুরো পরিকল্পনা জিজ্ঞেস করল। তখন ডিউক সে সব কথা বলল। ততক্ষণে দ্বিতীয় যুদ্ধের মাঝে টানেল তৈরি ছিল। টমি সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল, যার ওপরে বড় বড় বিস্ফোরণ হচ্ছিল। এদিকে ডিউক সবকিছু বলছিল, কোথা কোথা থেকে তাদের গ্যাং আসছে এবং কিভাবে সবাইকে শেষ করা যাবে। জন তার দলকে প্রস্তুত করে সবাইকে মারার জন্য। এদিকে নর্দমা দিয়ে টমি যাচ্ছিল, তখনই ওপর থেকে একটি বোমা ফাটে, যার ফলে সব ভাঙা পাথর তার উপর পড়ে এবং সে তার মধ্যে চাপা পড়ে যায়। এদিকে ডিউক ও জন অফিসে ছিল। তখন বাইরে তাদের দল একটি বোট দেখতে পায়, যেটা তাদের দিকে আসছিল। অন্যদিকে টমি জীবিত ছিল। সে পাথরগুলো সরিয়ে বাইরে বের হয় এবং এগিয়ে যায়। এদিকে টমির গ্যাংয়ের লোকেরা কারখানার কাছে চলে এসেছিল। জনের লোকেরা দেখে যে সব বোটগুলো খালি, শুধু একজন মানুষ সেখান থেকে পালিয়ে পানিতে ঝাঁপ দেয়। এরপর সেই বোট তাদের কাছে আসে এবং একটি বিশাল বিস্ফোরণ হয়, যাতে জনের অনেক লোক মারা যায়। জন বুঝে যায় যে ডিউক তাকে ধোঁকা দিয়েছে। তখন ডিউক বলে, আমি মুদ্রা ছুঁড়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাবাকে ধোঁকা দেব, কিন্তু আমি মুদ্রাকেই ধোঁকা দিয়ে দিলাম। তখন জন বলে, নিজের ছেলেকে কে একা ছেলে যায়? সে ডিউকের দিকে বন্দুক তাক করে। তখনই কারখানার ভেতরে একটি বিশাল বিস্ফোরণ হয় এবং টমি ওপরে উঠে আসে। কারখানার ভেতরে 2 দিকে যুদ্ধ শুরু হয়। ডিউক উঠে পালায়। সামনে তার সাথে টমির দেখা হয়। ডিউক জিজ্ঞেস করে, বাবা, তোমার এত দেরি হলো কেন? টমি বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি, কারণ তোমার মা বলেছিল। ডিউক বলে, তা মারা গেছে তো 10 বছর হয়ে গেছে। এরপর টমি একটি বোমা তৈরি করে এবং সেই বোমা এনে টাকা ভর্তি কন্টেনারের মাঝে ছুড়ে দেয় এবং সেখান থেকে পালায়, যার ফলে পুরো 70 বিলিয়ন পাউন্ড বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায়। তখন জন রাগান্বিত হয়ে বাইরে আসে এবং গাড়িতে উঠে টমির দিকে গাড়ি নিয়ে আসে। টমি তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তার আগেই জন টমিকে 2টি গুলি করে। কিন্তু টমি জনকে মাত্র 1টি গুলি করে, যাতে সে গাড়ির ভেতরেই মারা যায় এবং তার গাড়ি টমিকে ধাক্কা দিতে আসছিল। তখন ডিউক এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু টমির অবস্থা এখন খারাপ হয়ে গেছে। সে বলে, আমি একটি ঘোড়া, তুমি আমাকে মুক্ত করো। তখন তার বাকি বেঁচে থাকা সঙ্গীরা চলে আসে। সে ডিউককে বলে, গুলি করো। সে গুলি করে এবং টমি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার গ্যাংয়ের চোখ ভিজে যায়। এখন ডিউক তাদের নতুন লিডার হয়ে গেছে।
তখন সেখানে সবাই তাকে রোম 12 ডাকে এবং সবাই টমির লাশ নিয়ে গাড়ির সাথে দেখা যায়। তারা তার লাশ পাহাড়ের মাঝে নিয়ে আসে। টমির গাড়ির ভেতরে পরিবারের প্রত্যেক সদস্যের ছবি ছিল, যাদের মাঝে টমির লাশ রাখা হয়েছিল। এরপর সেখানে ডিউক টমির লাশ জ্বালিয়ে দেয় এবং এর সাথেই এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।